ভাই এই যে দিদি এটা শামুক কি করবেন? খাইবো। খাবেন? এটা কি ঝোল নাকি বুনা? ঝুল। কাকা এখানে তো সবাই আদিবাসী। সবাই আদিবাসী বলে। আপনার একাই কি মুসলিম? আমি একাই মুসলিম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে গহীন পাহাড়ি জনপদে। চারদিকে সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড়, দুর্গম পথ আর নির্জন প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় গারো আদিবাসী গ্রাম। এই গ্রামের সবচাইতে বিস্ময়কর বিষয় হলো শতাধিক আদিবাসী পরিবারের মাঝে এখানে বসবাস করে মাত্র একটি মুসলিম পরিবার। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রত্যন্ত গ্রামে পৌঁছানো যেমন কঠিন, ঠিক এখানকার মানুষের জীবন সংগ্রামও তেমনি ভয়াবহ। তবে এই গ্রামের ভয়ঙ্কর বলা হয় একটি বিশেষ কারণে। প্রায়ই বন্য হাতির দল গভীর জঙ্গল থেকে নেমে আসে এই এলাকায় আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি ভেঙে ফেলে নষ্ট করে দেয় কৃষকের কষ্টে ফলানো ফসলের মাঠ। ফলে প্রতিনিয়ত আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়েই কাটে এখানকার মানুষের জীবন। আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব ভারত সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ে অবস্থিত সেই ভয়ঙ্কর গারো আদিবাসী গ্রাম। জানবো তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, সংগ্রাম এবং বন্য হাতির আক্রমণের সঙ্গে লড়াই করে টিকে থাকার বাস্তব গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ও ব্যতিক্রমী এই ভ্রমণ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা অবস্থান করছি শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার একদম নয়বিল ইউনিয়নের কাটাবাড়ি পাহাড়ে। আর এই অঞ্চলে কিন্তু খুবই আদিবাসীদের বসবাস। এখানে কিন্তু অনেক আদিবাসীরা বসবাস করে, কিন্তু এদের সবচেয়ে বড় প্রবলেম হলো হাতি। এই অঞ্চলে হাতি খুবই আক্রমণ করে, প্রতিনিয়তই আক্রমণ করে। সাধারণত এই অঞ্চলে উঁচু উঁচু পাহাড় থাকার কারণে আর ভারতের সীমান্ত ঘেঁষা হওয়ার কারণে এই অঞ্চলে প্রচুর হাতির আক্রমণ হয়। আর এই কারণেই সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে আমি এই কাটাবাড়ি যে গারো পাহাড় আছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এরপর আদিবাসীদের জীবনযাত্রা এবং তাদের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন আছি কাটাবাড়ি গারো পাহাড়ে। এখানে কিন্তু গারো আদিবাসী যারা আছে তাদের বসতি। এখানে কিন্তু হাতির আক্রমণ সবচাইতে বেশি হয়। এই অঞ্চলের লোকেরা একদম হাতির আক্রমণে অতিষ্ঠ। বিশেষ করে দাদা তার রাগ প্রকাশ করলো যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আপনার সরকারি কোনো ধরনের সাহায্য পাচ্ছে না, আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না তারা বরঞ্চ সরকারি সাহায্য পাচ্ছে। এই দু একদিনের ভিতরেও নাকি হাতি আসছিল। দিদি, এই দু একদিনের ভিতরে কি এখানে হাতি আসছিল? সব সময় আয়ে সব সময় হাতি আসে? হ্যাঁ, সব সময় হাতি আসে। রাত হলে আসে? দিনও করেও আয়ে, আজকে মনে হয় কোনো বাংলা রাত খেলে সব সময় আয়ে। ও, আজকে হাতি কোথায়? এই যে আজকে হাতি এই নিকটবর্তী আছে। আমরা দেখি আপনাদেরকে হাতি দেখাতে পারি কিনা। এরপরেও আমরা এই কাটাবাড়ি গারো পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। দেখুন, বাবুরা সবাই মিলে কিন্তু বেশ মজা করে আপনার কার্টুন দেখতেছে দেখেই মনে হচ্ছে। বিশেষ করে আজকে বৃষ্টি হয়েছে অনেক, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু ময়লা হয়েছে। আর সুপ্রিয় বন্ধুরা, কথা হলো ওনাদের বাড়িঘরগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকে, বেশ পরিষ্কার, একদম চকচকে থাকে। বিশেষ করে কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে আর এই কারণে কিন্তু এই যে বাড়িঘরগুলো কিন্তু ময়লা হয়েছে। এরপরেও কিন্তু বৃষ্টি শেষ হলে যখন রোদ উঠবে তখন কিন্তু একদম সবই পরিষ্কার হয়ে যাবে। এটা হলো বাচ্চা রাখার দোলনা। এই দেখুন কত সুন্দর বাচ্চা ঘুমাচ্ছে গো। আমি একটু ঢুলনা দেই। বিরাট সুন্দর একটি বুদ্ধি। একদম দুইটা খুঁটিতে কাপড় বেঁধে দিচ্ছে আর এখানে বাচ্চা মনের সুখে ঘুমাচ্ছে। এদিকেও কিন্তু কাটাবাড়িতে রয়েছে আপনার বেশ মাটির ঘর। বিশেষ করে এই অঞ্চলের মাটিগুলো বেশ শক্তিশালী হওয়ার কারণে একদম সুন্দর করে তারা কিন্তু মাটির ঘর নির্মাণ করে। প্রত্যেকটি মাটির ঘর দেখুন কতটা সুন্দর, একদম লেপে পুষে ঝকঝকে তপতপে করে রেখেছে। আর গ্রীষ্মকাল হয়েছে, এ কারণে কিন্তু তাদের ধানের মৌসুম, তারা পাহাড় থেকে ধান নিয়ে আসতেছে আর এভাবে ধান কিন্তু রোদে শুকাতে দিয়েছে। আর এই যেটা হলো কুয়ো, এখান থেকে তারা পানি সংগ্রহ করে। বর্ষার সিজনে পানি পাওয়া যায়, কিন্তু আপনার শুকনো মৌসুমে এখানে পানি পাওয়া যায় না। আর এই অঞ্চলের মানুষগুলো এখন আপনার চলে গেছে সেই পাহাড়ে, তাদের কাজকর্মে ব্যস্ত সময় পার করতেছে এই সময়। আর আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই কাটাবাড়ি। এই যে সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি রান্নাঘর। আর এখানে দিদি বসে বসে কিন্তু
রান্না করতেছে। দেখি দিদি আজকে কি রান্না করতেছে। আজকে দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর যাব। দিদি কি রান্না করতেছেন? চাউলের গুঁড়ো, এটি পিঠা বানানোর জন্য। এই যে দিদি পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো বাছতেছে। এটা কি আপনার চিতই পিঠা হবে? কি পিঠা তৈরি হবে দিদি? শ্যামাইয়ের মতো। সেটা বলে চুই পিঠা। সেটা চুই পিঠা বলে। আর দিদি আপনাদের এইদিকে নাকি হাতির খুবই সমস্যা, অনেক হাতি। হ্যাঁ, এখন বারোমারিতে আছে হাতি। এটা কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়? আর দিদি কোন ধর্মের অনুসারী? আপনারা কোন ধর্মের অনুসারী? ক্যাথলিক খ্রিস্টান। ক্যাথলিক খ্রিস্টান। আপনাদের কি বংশীয় উপাধি কি? আপনাদের উপাধি কি? ব্রং। এই যে দিদিরা গারো, দিদিরা গারো, ব্রং উপাধি, ক্যাথলিক খ্রিস্টান। এই যে দেখুন দিদি পিঠা বানাবে। আর এই পিঠা যদি আমি খেয়ে যেতে চাই তাহলে আজকে আমার এখানেই দিন শেষ হয়ে যাবে। দিদি পিঠা তৈরি করুক, আমরা দিদির গ্রাম আপনাদের ঘুরে ঘুরে দেখাই। সুপ্রিয় বন্ধুরা দেখুন, প্রত্যেকটি বাড়িঘর কিন্তু বেশ উঁচুতে তৈরি করা। আর বাড়িঘরগুলো কিন্তু মাটির, কারণ এই অঞ্চলের মাটিগুলো আপনার ইটের চাইতেও শক্ত, একদম লাল মাটি। আর এই কারণে এই যে লাল মাটি দিয়ে কিন্তু সুন্দর ঘর তৈরি করা যায়। দাদা আপনাদের এই কাটাবাড়িতে কতটি বসতি পরিবার আছে? এখানে তো 40-45টা। 45টা ফ্যামিলি। এই কাটাবাড়ি এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায়। আরও কি ওইদিকে আরও আছে? ওই জায়গায় না, ওই যে কাটাবাড়ি তো অনেক বড়। ওই যে হ্যাঁ। ওই টিলা নিয়া ওই টিলাতে ফ্যামিলি আছে, পরিবার আছে? কোনো কয়টা ফ্যামিলি? এখানে ওইটা নিয়ে আইলো 51-50টার মতো। সবাই ক্যাথলিক খ্রিস্টান? হ্যাঁ, কাতলিক। এখানে কুচ নাই, না, কুচ হাজং নাই, না। সবাই গারো। হ্যাঁ, আচ্ছা, দাদা গোসল করতেছে। এই গোসলের মধ্যে এসে কিন্তু দাদাকে আপনার নানান ধরনের প্রশ্ন করলাম। ধন্যবাদ দাদা। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু কাটাবাড়ি থেকে এখন নিচের দিকে যাচ্ছি। এই কাটাবাড়ি নাকি অনেক বড়, প্রায় 50টি ফ্যামিলি নিয়ে, গারো ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে এই কাটাবাড়ি গারো সম্প্রদায়। চলুন আমরা আপনাদেরকে আরও এই কাটাবাড়ি যারা গারো আছে তাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আকাশ খুবই মেঘাচ্ছন্ন, চতুর্দিকে অন্ধকার। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো হাতির সমস্যা। এখানে নাকি অনেক হাতি, প্রায় প্রত্যেক দিন 100 থেকে 120, 30, 150 এভাবে হাতি আসে এই অঞ্চলে। আর এই হাতি থেকে বাঁচার জন্য কিন্তু তারা তাদের প্রত্যেকটি বাড়ি আপনার বাঁশের মাচাং করে আটকিয়ে দিয়েছে, যে হাতি ভিতরের দিকে না যায়। আমরাও দেখি ভিতর দিকে ঢোকা যায় কিনা। এই যে আমরা গেট খুলে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। এই যে সবাই কিন্তু আপনার বাড়িতে ধান শুকাচ্ছে। দাদা ভালো আছেন? এই যে ধানের তো অবস্থা খারাপ। হ্যাঁ, কি ধান? নবীন ধান। নবীন ধান। এটা কি পাহাড়ে হয়? না, ওই যে এই সমতলে করা হয়েছে। এই যে দাদা না, আমাদের দিদি। আর এই যে এদিকে দাদা। দাদা দিদি তো সব কাজ করতেছেন। দিদি দাদা কাজ করে না? না, উনি তো অসুস্থ। উনি অসুস্থ, এর জন্যই। হ্যাঁ, দিদি ধান কি দিদি কাটে নিয়ে আসছেন? দুজনে নিয়ে আসছি। দুজনে নিয়ে আসছেন। এই ধান তো শুকায় না এখনো। না, শুধু এই সিদ্ধ ধান? না, শুধু না। সিদ্ধ না, ওটি সিদ্ধ করা হয়েছে। এই যে এই ধানগুলো সিদ্ধ করা হয়েছে। বিশেষ করে পাহাড়ে প্রচণ্ড আপনার অন্ধকার থাকে। এরপরেও দিদি দেখুন এই বাড়ির আঙিনায় এই যে ভিজা মাটিতে ধান শুকাইতে দিছে। আর দিদি একদম, দিদিকে দেখে তো প্রথম আমি ভাবছিলাম যে দাদা। দিদি ধানের কাজ করতেছে, কত সুন্দর করে আপনাদের দেখাই। এই বাড়ির কাছে হাতি আসছিল? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোকেই তো। তাহলে আপনাদের বাড়িতে আক্রমণ করে না হাতি? আক্রমণ না করলে করাম কি, কই থাকবো? না, ঘরের ভিতরে যখন থাকেন তখন যদি ঘর কি নষ্ট করে না? না, নষ্ট লোকজন থাকে। এই যে মনে হচ্ছে হাতি এই যে কলভারে আসছে হচ্ছে একদিন সকালে। এই টিউবওয়েল পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টিউবওয়েল পারে হাতি চলে আসে, তো খুব ভয়। বই মানে আঙ্গর তো থাকার অসুবিধা। রাত্রে ঘুমাইতে পারি না, সারাদিন কাজ করে রাত্রের মধ্যে রাত করে জেগে জেগে হাতি দাঁড়াইতে হয়। দাঁড়াইতে হয়।
এটা খুব সমস্যা। এর লাইট এ হাতি কি এখানে কিসের জন্য আসে, কি খেতে আসে হাতি এখানে? মনে হাতি মনে হয় কাঁঠালের দিন কাঁঠাল খাবো, কাঁঠাল খাওয়ার জন্য আসে। মনে হয় কলা গাছ তাহলে হাতি তো এই আপনার ধানেরও অনেক সমস্যা করে, অনেক সমস্যা, অনেক ধান খাওয়া হয়েছে তো এবার, অনেক ধান নষ্ট করে ফেলছে হাতি। নষ্ট করছে অনেক। এইবার কি হাতির আক্রমণ কি বেশি অতবার চাইতে? 100-র উপরে হাতি, এবার 100-র উপরে হাতি। 100-র উপরে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই কাটাবাড়িতে আসলে হাতি সবচাইতে বেশি। আপনার নালিতাবাড়ি উপজেলার সবচাইতে বেশি এই কাটাবাড়িতে হাতি আক্রমণ করে। আর 100-র উপরে হাতি। আমরা দেখি আপনাদেরকে হাতি দেখাতে পারি কিনা। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের আমাদের এই কাটাবাড়ির পর্ব। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন উঁচু উঁচু পাহাড়, আর পাহাড়ের যে নিচু অংশ সমতল অংশ আছে সেখানে কিন্তু তারা বসতি করেছে। আবার অনেকে কিন্তু পাহাড়ের উপরে বসতি করেছে। এই যে দেখুন এগুলো কিন্তু পাহাড়ের উপরে বসতি, আবার অনেকে সমতলে করেছে। এদিকে আপনার গাছের বাগান করা হয়েছে। আমরা এখন দেখি এই সরু রাস্তা ধরে পাহাড়ের দিকে যেতে থাকি। আপনাদের হাতি দেখাতে পারি কিনা। এরপরেও আরও গারোদের বাড়ি আছে, তাদের সাথে কথা বলবো, তাদের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখুন পাহাড়ি ছড়া থেকে কিন্তু পানি নেমে আসছে। এই যে পাহাড়ি ছড়া থেকে পানি নেমে আসছে। আর এগুলিতে কিন্তু অনেক মাছ, ওই যে ওইদিকে আপনার জাল দিয়ে রেখেছে মাছ ধরার জন্য। এই পাহাড়ি ছড়া দিয়ে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। বন্ধুরা, এদিকেও কিন্তু পাহাড়ের উপরে বাড়ি নির্মাণ করা হয়েছে। আর এই যে পাহাড়ের ধারে কিন্তু সরু রাস্তা করা হয়েছে। আমরা কিন্তু সরু রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এক বাড়ি থেকে অন্য বাড়ি, এক পাহাড় থেকে অন্য পাহাড়। এবং আদিবাসী যারা আছে, গারো আদিবাসী, তাদের কষ্টের কথাও আপনাদের শোনাচ্ছি। তারা কিন্তু বেশ সমস্যায় এই সময় পার করতেছে। প্রথমত হলো তাদের যে আবাদি জমিগুলো আছে, ধান, এই ধান আক্রমণ করতেছে হাতি। এই ধান কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে। কাঁঠাল বাগানের কাঁঠাল কিন্তু এই হাতি নষ্ট করে দিচ্ছে। আর দেখুন বাড়ির যে রাস্তাগুলো আপনারা, একদম সরু রাস্তা কিন্তু খুবই সুন্দর, একদম চকচকে প্রত্যেকটি রাস্তা। লাল মাটি দিয়ে যেন ঘরগুলো তারা তৈরি করেছে, কত সুন্দর প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি উঁচু উঁচু পাহাড়ে। কিন্তু বিশেষ করে এক বাড়ি থেকে আরেক বাড়ি আপনাকে যেতে হলে পাহাড় টপকে উঁচুতে উঠে কিন্তু যেতে হবে। এই যে দেখুন নিচে কিন্তু আরেকটি বাড়িতে আমরা আসতেছি। এই বাড়িতেও কিন্তু একদম দিদিরা বাড়িটা কত সুন্দর করে চকচকে করে রাখছে। বৃষ্টির দিনে আপনার বাড়ি দেখুন কতটা পরিষ্কার, এতটা পরিষ্কার করা যায় বাড়ি। দাদা কি তৈরি করতেছেন? কি তৈরি করতেছেন? এই যে দাদা, এটা কি মাছ মারার খালই? খালই যেটা ও শাকসবজি থওয়ার, ওটা কি বলে? জুরি জুরি জুরি। এটা আপনাদের ভাষায় কি বলেন? জুড়ি জুড়ি দাদা আপনাদের ভাষায় কি বলেন? কক্সি কক্সি। কক্সি। এই যে দেখুন এখানে দাদা কক্সি তৈরি করতেছে। আমি কিন্তু একটা ভাষা শিখে নিলাম, কক্সি। এই দেখুন দিদি এদিকে চাল ঝাড়ু দিচ্ছে। দিদি এই যে আপনি যে চাল ঝাড়ু দিচ্ছেন, এটা কি বলে? মিরং চোঙা। বাহ, বেশ কিছুদিন যদি আমি মানে মিরং, হ্যাঁ, আর ঝাড়ু দেওয়া মানে চোঙা। ছোঙা ছোঙা। আমি যদি বেশ কিছুদিন এভাবে পাহাড়ে ঘুরি আর এই এই পাহাড়ি যে আদিবাসী যারা আছে তাদের সাথে যদি আমি এভাবে মেলামেশা করি, তাহলে তো আমি অনেক ভাষা শিখে ফেলবো। দেখুন কক্সি, মিরং চঙা। কক্সি মানে ঝুড়ি আর মিরং চঙা মানে চাল ঝাড়ু দেওয়া। এই যে করা হচ্ছে। এগুলি কি আপনাদের এই পাহাড়ির দাম থেকে চাল করা হয়েছে? এদিকে আপনার মেশিনে ছাটায় নাকি ডেকিতে? মেশিনে করা। আপনারা সবাই এক ফ্যামিলি? এক ফ্যামিলি, সবাই এক পরিবার? এই দেখুন সবাই এক পরিবার। পরিবারে আপনারা 6 জন? কি 6 বোন? 6 বোন না, ও আপনারা নাতি নাতনি নিয়া। আপনারা কি মনে করেন ছেলে আনেন নাকি মেয়ে দেন? ছেলেও আনি, মেয়েও আনতে পারি। ছেলের জন্য বউ আনতে পারে। মানে অন্যান্য জায়গায় তো আমি গিয়েছিলাম, সেখানে আপনার মনে করেন ছেলে একদম নিয়ে আসে, তারা মেয়ে দেয় না, বেশিরভাগই ছেলে নিয়ে আসে। দুটো সম্পর্ক অটুট আছে, মনে করেন ছেলে দিয়ে মেয়ে আনি, আবার ছেলে মানে বেশি আপনাদের এখানে বেশি রীতি কোনটা, ছেলে নিয়ে আসা নাকি মেয়ে দেওয়া? বেশি মানে জামাই আনা। জামাই আনা।
তো জামাই জানেন জামাই কি বসায় খাওয়াইতে হয় না? জিয়ার জন্য জামাই আনা এটাই আর কি বেশি আঙ্গর মতো। না না বলতেছি ছেলেকে কি বসায় বসায় খাওয়াইতে হয়? না যেমন যেমন শুনেন বেদে সম্প্রদায় যারা আছে বেদে মানে বাদ্যা চিনছেন তারা যে ছেলে নিয়ে আসে তারা কিন্তু সেই ছেলেকে বসায় বসায় খাওয়ায় তাই না? আঙ্গর মতে আপনাদের মতো সেটা নাই, সবাই আঙ্গর পরিশ্রম করে। আদিবাসী আমরা সবাই খাস কইরা না। সবাই পরিশ্রম করে কাজ করে খায়। এই যে দাদা জামাই জোড়া চোখ খাচ্ছে, চোখ চোখ খাচ্ছে। এই যে সবাই কিন্তু বসে গেছে চোখ খাওয়ার জন্য। এই বেশ মজার জোশ এটা ওনাদের চোখ। এখানে নারী পুরুষ সবাই মিলে কিন্তু চোখ খায়। আচ্ছা আপনারা খান, আমরা ঘুরে ঘুরে দেখি। এই যে এখানে কিন্তু সবাই মজা করে চোখ খাচ্ছে, অনেকে আবার কাজকর্ম করতেছে। আমরাও কিন্তু এখন এই বাড়ি থেকে অন্য একটি বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আর দেখুন ওনারা কিন্তু এই যে বাড়ির যে গেটগুলো তৈরি করছে একদম বাঁশের কঞ্চি দিয়ে এই গেটগুলো তৈরি করছে। এখানে আপনার বিভিন্ন ধরনের প্রাণী কিংবা ছাগল এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। এই যে এটা কি নদী তুমি জানো না? ও এটা পাহাড়ি ছড়া বলে এটাকে। এই দেখুন পাহাড় থেকে বৃষ্টির পর কত পানি এই যে নেমে আসছে, এত ঢাল এই জায়গাটা। দেখুন পানির স্রোত। আর এই যে দেখুন উপরে পাহাড়ের উপরে কিন্তু দিদিরা কাজকর্ম করতেছে। চলুন আমরা ওই দিকে যাই, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই কাটাবাড়ি গারো পাহাড় এবং গারো সম্প্রদায়ের জীবনযাত্রা। তোমরা কি হাতি থেকে ভয় পাও না? কেন তুমি ভয় পাও? তুমি কি হাতি দেখছো? তোমাদের বাসায় আসছিল? বাহ, রাত্রে আসে? তুমি কয়টা হাতি দেখছো? অনেক হাতি তুমি দেখছো? তোমার নাম কি? প্রয়াস। তোমার নাম? তোমার নাম কি? বৃষ্টি। দেখুন সবাই এই পাহাড়ে একদম গহীন পাহাড়ে এই বসে বসে খেলাধুলা করতেছে। এখানে কিন্তু হাতি আসে, এরপরেও কিন্তু তাদের ভয় নেই। তারা কিন্তু জানে হাতি আসে, এরপরে কিন্তু তারা খেলাধুলা করতেছে। আসলে পাহাড়ি যে বাচ্চারা কিংবা পাহাড়ি যে মানুষগুলো থাকে তারা কিন্তু খুবই সাহসী হয় এবং কি লাজুক সহজ সরলও বটে। আমরা এদিক দিয়ে যাই, দেখি সামনে আরও বাড়িঘর আপনাদের দেখাতে পারি কিনা। বিশেষ করে এই কাটাবাড়ি যে পাহাড়ে যে বাড়িঘরগুলো এক একটি বাড়ি এক একটি পাহাড়ে এক এক জায়গায়। এই যে দেখুন কত উঁচুতে এই যে বাড়িঘরগুলো। এই পাহাড়ে ওঠার জন্য কত সুন্দর দেখুন রাস্তার কেটে কেটে কিন্তু সিঁড়ি করা হয়েছে। এই সিঁড়ি ধরে ধরে আমরা এই পাহাড়ের টিলায় যে উচ্চ বাড়ি আছে সেখানে উঠে যাচ্ছি। বিশেষ করে আপনার হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই যে পাহাড়ি যে আদিবাসীরা আছে তারা এখানে এভাবে উঁচুতে বসতি করে, বেশ অনেক উঁচুতে। আর এই বছর অন্যান্য বছরের তুলনায় হাতি একটু বেশি আক্রমণ করতেছে তারা জানালো। এই নিচ থেকে আমরা কিন্তু উপরে চলে আসলাম। এই যে দাদা দেখুন বন থেকে খড়ি নিয়ে চলে আসলো। দাদা ওইদিকে হাতি আছে? কিনা খড়ি? দেখুন বন থেকে খড়ি ক্রয় করে নিয়ে আসলো। এই যে নিয়ে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছে। বেশ বৈচিত্র্যময় জীবন। আমরাও কিন্তু পাহাড় ঘুরে ঘুরে পাহাড়ি পর্বে আপনাদেরকে এই গারো পাহাড়ের পাদদেশে পাহাড়িদের জীবনযাত্রা ইতিহাস তুলে ধরছি। এই যে বাবুরা কিন্তু আমাকে দেখে দৌড়ে দৌড়ে আসতেছে। দেখুন আসলে পাহাড়ি মানুষ কত পরিশ্রমের হয়। এই যে আপনার পুকুরের জন্য জায়গা নির্মাণ করবে, এর জন্যই কিন্তু আপনার পাথর তার সাথে সিমেন্ট একসাথে গলিয়ে নিচ্ছে। এই পাথর তো এই পাহাড় থেকে সংগ্রহ করা যায়। হ্যাঁ, এই যে নদীটা, এই নদীর নাম কি? খাল থেকে ওই খালটার নাম কি বলতেছে? খালটার নাম কি? কাটাবাড়ি খাল। কাটাবাড়ি খাল। হ্যাঁ, এই যে দাদা আপনার মাল গুলতেছে আর দিদি কিন্তু বাচ্চাদের নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে।
দিদিও কিন্তু খুব পরিশ্রমী, আমি জানি দিদি। এরপর ওই যে আপনার বাটি যে আছে বড় পাত্রটা, সেটা ভরে ভরে মাল নিয়ে কিন্তু একদম ঢেলে দিবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা ওইদিকে আপনাদের ঘুরে দেখাই। এখানে দাদা দিদি কাজ করতেছে, তাদেরকে আর আমরা ডিস্টার্ব না করি। সেটাই তো ভালো, আপনি পরিশ্রমী। শুনেন দিদি, পাহাড়ি মানুষ যে অনেক পরিশ্রমী, এটা কিন্তু আমাদের সমতলের যারা আছে তারা কিন্তু ভালো করে জানেই না যে সমতলের যে মহিলারা আছে তারা কিন্তু আপনাদের পাহাড়িদের মতো কিন্তু পরিশ্রমী না। যেমন একজন সমতলের মহিলা তার স্বামীর ঘাড়ের উপর থাকে, সকল দায়িত্ব তার স্বামী নেয়। আর আপনাদের যে পাহাড়ি আছে তারা কিন্তু নারী পুরুষ সমান সমান পরিশ্রমী, সমান পরিশ্রম কইরাই খাই আমরা। সেটাই বলতেছি, এই যে জীবনযাত্রা এটা কিন্তু আমাদের সমতলে নাই। এটাই মনে করেন যারা আছে, যারা এই দৃশ্যগুলো দেখে না তারাই আমাদের এই দৃশ্যগুলো দেখে। এই দৃশ্যগুলো দেখবার চাই। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই কাটাবাড়ির প্রত্যেকটি গারো আদিবাসী যারা আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাদের বাড়িগুলো আপনার একদম ছোটো খাটো বাড়িঘর, কিন্তু একদম সাজালো গোছালো, একদম ছিমছিম বাড়িঘর। এত সুন্দর করে কিন্তু তারা বাড়িঘরগুলো তৈরি করেছে। হয়তো বা বাড়িগুলো ছোটো, কিন্তু বাড়িগুলো অনেক সুন্দর। বিশেষ করে উঁচু পাহাড়ে, রাস্তার ধারে পাহাড় কেটে তারা রাস্তা তৈরি করেছে, আর সেই রাস্তার ধারে কিন্তু বাড়ি তৈরি করেছে। বিশেষ করে দেখুন তাদের বাড়িঘরগুলো একদম সবুজে ঘেরা, প্রত্যেকটি বাড়িঘরই কিন্তু সবুজে ঘেরা। বিভিন্ন ধরনের ঘাস, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের ফল দিয়ে কিন্তু তারা বাড়িঘরগুলো একদম সুন্দর করে সাজিয়েছে। এই যে এই বাড়িতেও দেখুন, ঘর বাড়ি থাকার জায়গা যেমন হোক, আপনার ফুল ফল এগুলো দিয়ে কিন্তু একদম বাড়িঘর সৌন্দর্য বৃদ্ধি করে ফেলে। এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন তাদের এই যে দিদি বলল এটাকে কাটাবাড়িও নাকি নামে পরিচিত এই জায়গা, আবার টিলাভাড়া বলে। হ্যাঁ, টিলাভাড়া বলে। দিদি আপনারা কি পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক দিদি? হ্যাঁ, মাতৃতান্ত্রিক। ও দিদিরা আসলে আপনাদের পরিবারে আপনারাই প্রধান। এই যে দিদিরাই প্রধান, এর জন্য দিদির পরিশ্রম, এর জন্য দিদিদের একটু পরিশ্রম বেশি করতে হয়। এই যে দিদি, এটা শামুক কি করবেন? খাবেন? এটা কি ঝোল নাকি বোনা? ঝোল কি দিয়ে ঝোল করবেন? তেল দিয়ে। দিদির সাথে আজকে থাইকা যাই, সোয়াদ কি বলো? থাইকা এই যে শামুক ঝোল খাওয়া দাওয়া করা যাবো। দিদি খাওয়াবেন না? এই যে দিদি কিন্তু দেখুন কত সুন্দর করে শামুক কেটে নিচ্ছে। এই শামুক কোথায় থেকে আনছেন দিদি? এই বন্ধ থেকে। এই শামুক কি অনেক আছে? দিদি কিন্তু দেখুন শামুক কেটে নিচ্ছে, ঝোল তরকারি রান্না করবে এই শামুক দিয়ে, শুধু তেল দিয়ে নাকি ঝোল করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গায় পাহাড়ি আদিবাসী যারা আছে তাদের চাল চলন এবং তাদের জীবনযাত্রা সবই আপনাদের সামনে তুলে ধরি। এই যে দিদিও কিন্তু শামুক সেই মাঠ থেকে নিয়ে আসছে, একদম কেটে নিচ্ছে। এই শামুক আজকে রান্না হবে। চলুন আমরা ওইদিকে যাই, ওইদিকেও আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটা হলো এই দিদির বাড়ি। আর দেখুন মাটির ঘর, এই পাহাড়ে না আসলে কিন্তু এত সুন্দর সুন্দর মাটির ঘর কিন্তু আপনারা দেখতে পাবেন না। পাহাড়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর মাটির ঘর দেখা যায়। বন্ধুরা এই যে দেখুন কত উঁচু পাহাড়, এদিকেও কিন্তু আপনার বাড়ি আছে। আমরা এদিকেও যাই আপনাদেরকে দেখানোর জন্য, বাড়িঘরগুলো আপনাদের দেখাই। এই যে উঁচু পাহাড়ে আপনার বাড়িঘরগুলো কিন্তু একদম থাক থাক করে তারা তৈরি করেছে। এখানে হয়তো আমরা একটা মুসলিম পরিবারের দেখা পেলাম অনেকক্ষণ পর। এই যে দেখুন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন? আল্লাহ কাকা এখানে তো সবাই আদিবাসী। সবাই আদিবাসী বাবা। আপনার একাই কি মুসলিম? আমি একাই মুসলিম। এখানে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। আপনারা এই পরিবারে, এই মুসলিম পরিবারে কয়জন সদস্য? আমি এই যে দুই বুড়া বুড়ি থাকি, ফুলা ফান্ডে কাম করে টাকা। ও, আপনারা দুইজনই থাকেন? তাহলে আপনার যে পাশের বাড়ি ওটা তো আদিবাসী? সব আদিবাসী। সুপ্রিয় বন্ধুরা, প্রায় এই আদিবাসী কাটাবাড়ির পাহাড়ে প্রায় সব বাড়ি কিন্তু গারো আদিবাসী। আমাদের এই কাকার বাড়ি একমাত্র মুসলিম বাড়ি।
তাদের সাথে একদম মিলেমিশে রয়েছে, কোনো ধরনের সমস্যা হয় না, না বাজান। একদম নিজের মতো, একদম আত্মীয়র মতো, একজনের পাশে অন্যজন, তাই না? জি বাবা। দেখুন এই যে কাকা বলতেছে কোনো ধরনের সমস্যা নেই। আসলে এটাই বাংলাদেশের ইতিহাস, কোনো ঐতিহ্য। সমস্যা নাই, কিন্তু মনে করেন মানে হিন্দু কোন, মুসলিম কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, সবাই আমরা চাই মানুষ। সবাই মানুষ। মানুষ। ওনারা যে মনে করেন শুকর টুকর রান্না করে, রান্না করে, শুকর টুকর রান্না করে, তারপর অসুবিধা নেই। সেটা অসুবিধা, ওটা ওনাদের ধর্ম। হ্যাঁ, ওনারা হ্যাঁ, তারপর- ওনারা কি গরু মাংস খায়? না, ওরা গরু মাংস খায়। আর ওরা তো খ্রিস্টান, খ্রিস্টান, ওরা তো গরু মাংস ওরা খায়। গরু মাংস কোন, এখন সব কিছু খায়, খাসি, গরু, বাঘ। সুপ্রিয় বন্ধুরা, এখানে নাকি আপনার প্রায় 70টার উপরে আদিবাসীদের পরিবার, আরো বেশি আছে, আরো বেশি আছে হইতে পারে। না? একজনে বললো প্রায় 70টার উপরে আছে, আরো বেশি আছে। কাকা বলতেছে এখানে ধরেন 100-র উপরে আছে। 100 উপরে, এই 100 আদিবাসী পরিবারের ভিতরে একটা মাত্র মুসলিম পরিবার, 100 মুসলিম বাড়ি। এই যে কাকার বাড়ি, আমরা কিন্তু আপনাদেরকে এই কাকার বাড়ি ঘুরে দেখালাম। তাহলে কাকা আসি, ভালো থাকবেন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা এখন কিন্তু অবস্থান করছি একদম কাটাবাড়ির আদিবাসীদের যে বাড়িঘরগুলো আছে একদম শেষ সীমান্তে। এই দেখুন আমরা এখন পাহাড়ে আছি, উঁচু পাহাড়ে। আর এখান থেকে দেখুন এই নিচুতে কিন্তু বাড়িঘর আপনাদের দেখাই। এই নিচুতে বাড়িঘর, এটাই কিন্তু এই কাটাবাড়ি পাহাড়ের একদম শেষ বাড়ি। আপনাদের ঘুরে দেখাচ্ছি নালিতাবাড়ির, শেরপুর জেলার ঐতিহ্যবাহী নালিতাবাড়ি থানার একদম কাটাবাড়ি যে গারো আদিবাসীদের বাড়িঘর আছে, সেই বাড়িঘর এবং তাদের জীবনযাত্রা। দিদি করে, দিদি বৃষ্টি হলে এখানে এগুলো কাদা হয়ে যায় না? হ্যাঁ, এই দেখুন দিদি বৈশা বৈশা লতা কাটতেছে। ও দিদি, এই লতা কি দিয়ে রান্না করবেন? এ লতা মাছ দিয়া। মাছ? এই মাছ কি এই নদী থেকে না জোড়া থেকে ধরছেন? হ্যাঁ। হ্যাঁ, কি মাছ? এই দিদি হাসিয়া বসতেছে না। কি মাছ? হ্যাঁ, মাছের নাম পুডি। পুঁটি মাছ। পুঁটি মাছ না দিদি, এটা যদি মনে করেন ছোট মাছ আছে না, হ্যাঁ। এই ছোট মাছের চচ্চড়ি রান্না করলে কাঁঠাল বীজ দিয়ে অনেক মজার হয়, কিন্তু লতার চচ্চড়ি কাঁঠাল বীজ দিয়ে। এই যে কাঁঠালও আছে। এই যে কাঁঠাল বীজ রাখা দিছে, কাঁঠাল খাওয়ার পরে এই যে এইদিকে কিন্তু কাঁঠাল বীজ রাখছে, লতা দিয়ে কাঁঠাল বীজের চচ্চড়ি রান্না হবে আজকে দিদির বাড়িতে। সুপ্রিয় বন্ধুরা, এই বাড়ি শেষ আজকে আমাদের এই কাটা বাড়ি, এখান থেকে শেষ হলো। সুপ্রিয় বন্ধুরা, আমরা নালিতাবাড়ির ঐতিহ্যবাহী কাটাবাড়ি পাহাড়ের গারো আদিবাসীদের জীবনধারা চালচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? এই যে এখানে কিন্তু বেশ অনেকটি আদিবাসীদের বাড়িঘর, এখানে কিন্তু রয়েছে মাত্র একটি মুসলিম বাড়ি। আর তিনি বলল যে তার কোনো সমস্যা নেই। এটা কিন্তু খুবই একটি সুন্দর কথা বলছে উনি, যে আদিবাসীদের সাথে তিনি বসবাস করতেছে, অথচ এখানে থাকার তার কোনো ধরনের সমস্যা নেই। এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো। এটাই বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ভ্রাতৃত্ব। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।